সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অস্থিরতার কারণে খুব জরুরি ভিত্তিতে মানে প্রোগ্রামিং সি নিয়ে চলে আসতেছি। এখন বাকি দেখো মানে একটু চাপের মধ্যে আছে আমরাও নিজেরাও। আমার ডুয়েটেও লাস্ট উইক চলে আর কি। লাস্টের 2 উইক চলে। আমি নিজের প্যারার মধ্যে আছি, বুঝছো? এই পড়াশোনা, ল্যাব টেস্ট, কুইজ টেস্ট বিশাল ঝামেলা। আসা যাওয়া করতেছি এক একদিন এইরকম। সেই হিসাবে তারপরেও দেখো তোমাদের যেহেতু চাহিদা ওই হিসাবে আমরাও সর্বোচ্চ চেষ্টা করতেছি। বাকি সাজেশন শেষে কমন পড়ার পরে একটু রিভিউ দিও, ঠিক আছে কিনা? তাহলে আমাদেরও ভালো লাগা কাজ করে। ঠিক আছে, শুরু করি। প্রোগ্রামিং সি দেখো। প্রোগ্রামিং সি যদি আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি দেখো, চ্যাপ্টার 1 যদি আমরা লিখি ডিরেক্ট চ্যাপ্টার 1 থেকে কি কি আসতে পারে, বুঝছো? সবার আগে রচনামূলক, আচ্ছা সিরিয়ালি বলি। অতি সংক্ষিপ্ত যদি বলি তাহলে 1 নাম্বার কি দিতে পারে বলতো ভাইয়া? সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সি কে কি বলতে পারে বলতো? সি কে মিড লেভেল, হ্যাঁ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? হ্যাঁ বলা হয় কেন, এটা দিতে পারে। হ্যাঁ এটা দিতে পারে। একটা একটা হলো অতি সংক্ষিপ্ত, হ্যাঁ। আর একটা হচ্ছে কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উদাহরণ দাও। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ, হ্যাঁ উদাহরণ উদাহরণ হলো একটা। তারপরে অ্যালগোরিদম কি কি দিতে পারবো বলতো? অ্যালগোরিদম এই প্রথম অধ্যায় থেকে কিন্তু 20 মার্কের মতো আসবে, শুধু এক এক অধ্যায় থেকে। হ্যাঁ অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম অ্যালগোরিদম কি পারবা? অ্যালগোরিদম কি হচ্ছে এই যে প্রোগ্রাম রচনা করার জন্য যে ধাপ বাই ধাপ আগে লিখবা না, এই লেখাকে তাকে বলা হয় অ্যালগোরিদম, বুঝছো নাকি? তো এই প্রথমে স্টার্ট করবা, তারপরে প্রসেস করবা, বুঝো নাই? কন্ডিশন দিবা, তারপরে তোমার ওই সূত্র ফালাবা, বুঝছো? এই প্রত্যেকটা যে ধাপ, এই ধাপগুলো হয় অ্যালগোরিদম। আর ফ্লো চার্ট কি বলো ভাইয়া? ফ্লো চার্ট হচ্ছে এই যে অ্যালগোরিদমটা যেটা দেওয়া আছে সেটাকে তুমি যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। চিত্র বলতে যেমন ডায়াগ্রাম, যেমন ধরো স্টার্টের জন্য এই যে ডিমের মতো, ইন্ডের জন্য ডিমের মতো কিন্তু, হ্যাঁ সংযোগের জন্য কি বলো? বৃত্ত। তারপরে বলো কি বলে ওই যে কি বলে দিক নির্দেশনার জন্য তীর চিহ্ন দিতে হয়। তারপরে সিদ্ধান্ত বোঝার জন্য ডায়মন্ড আকৃতির একটা দিতে হয়, হ্যাঁ পিরামিডের মতো। আর সামন্ত্রিক নিতে হয় ইনপুট আউটপুট। আর প্রসেস কোনটা বলতো? সরি, আয়তক্ষেত্রের মতো, বুঝছো? এইগুলো দিয়ে যে আঁকানো হয় সেটাকে বলা হয় ফ্লোচার্ট, বুঝছো? এরকম। অ্যালগরিদম চলে গেল। তারপরে বাগ ডিবাগিং, এটা তো মাস্ট বি আসার সম্ভাবনা আছে। বাগ আর কি বলতো? ডিবাগিং। বাগ কি বলতো? প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি থাকে যেটা বাগ, আর যদি ভুল ত্রুটিকে সংশোধন করো সেটা হলো ডিবাগিং, বুঝছো না? ভুল ত্রুটি থাকলে সেটাকে বাগ বলা হয়। আর হলো যদি এটাকে সংশোধন করো এই প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। বাগ এবং মানে ডিবাগিং, বাংলায় লিখি না, বাগ আর হচ্ছে কি বলতো? ডিবাগিং ও ডিবাগিং, হ্যাঁ বুঝতে পারছো? বাগ এবং ডিবাগিং কি এটা দিবে আর কি। এই যে অতি সংক্ষিপ্ত ফ্লো চার্ট লিখে নি না, ফ্লো চার্ট বলতে হবে। হ্যাঁ ফ্লো চার্ট এখানে লিখে দিই। ফ্লো চার্ট বলছিলাম, হ্যাঁ ফ্লো চার্ট কি বলছি না? ওই যে ধাপগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন, ঠিক আছে। আর হচ্ছে অবজেক্ট কোড আর অবজেক্ট প্রোগ্রাম এটাও দিতে পারে। হ্যাঁ অবজেক্ট কোড ও অবজেক্ট কি বলতো? প্রোগ্রাম। আরে যাই হোক এটা পড়বো আর কি। অবজেক্ট কোড, অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। ল্যাঙ্গুয়েজের কি বলতো? প্রকারভেদ। ল্যাঙ্গুয়েজ দেখতেছি জাস্ট, ল্যাঙ্গুয়েজ এর প্রকারভেদ। প্রকার লিখবা, বুঝছো কিনা? হাই লেভেল, মিড লেভেল, না সরি, হাই লেভেল আর লো লেভেল। হাই লেভেল আর কি বলতো? লো লেভেল আবার 2 প্রকার, অ্যাসেম্বলি আর মেশিন, বুঝতে পারছো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল আবার 2 প্রকার, অ্যাসেম্বলি, মেশিন। মেশিন বলতে 0 1, অ্যাসেম্বলি বলতে যে সংক্ষিপ্ত শব্দ, অ্যাড মাল্টিপল, এগুলো যে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত ওয়ার্ড, সেগুলো বলা হয় কি বলতো? অ্যাসেম্বলি। আর কি বলে আর প্রোগ্রামিং সি লেখছি না এখানে, প্রোগ্রামিং ইন সি লেখা লাগবে। এটা যেটা ভুল হয়েছে, এটা দরকার নাই। প্রোগ্রামিং সি লিখলেই তো হয়, বুঝছো না? এটা আমরা সি প্রোগ্রামিং বলি। আর ইন সি এটা দরকার নাই, যতটুকু দেয় যেটা লেখা এটা লিখে দিই। বুঝতে পারছো নাকি? এই একটু বইতে একটু ভাষা ভুল আছে। সি আর সির মধ্যে ইন সি এটা তো কোনো ফ্যাক্টর না, বুঝতে পারছো? তারপরে দেখো এখানে যদি করো সংক্ষিপ্ত, এই প্রথমার্ধের দিকে যদি সংক্ষিপ্ত দেখো যদি আসে, কোনটা আসতে পারে? এগুলো মুছে ফেললাম ভাইয়া। প্রথমার্ধের সংক্ষিপ্ত সব মুছে, অতি সংক্ষিপ্ত মুছে ফেললাম, এগুলো পড়বা, ঠিক আছে কিনা? তারপরে হলো এখান থেকে যদি মানে যেটা আসে 100% যদি আসার সম্ভাবনা আছে, যদি 100% আসবে সংক্ষিপ্ত হিসেবে একটা, মানে ফ্লো চার্টের বিভিন্ন প্রতীক অঙ্কন। আমি বললাম না একটু আগে যে স্টার্টের জন্য কি, ইন্ডের জন্য কি, এটা হিসাবে আর কি বিভিন্ন প্রতীক। ফ্লো চার্টের বিভিন্ন প্রতীক। 1 নাম্বার ফ্লো চার্টের কি বলতো? ফ্লো চার্ট
এর প্রতীক, প্রতীক বলতে ওই যে বিভিন্ন মানে সিম্বল গুলো আছে না, ওগুলো আঁকাই দিবা, বুঝছো কিনা? 5টা সিম্বলের নাম শো আঁকাবা আর কি, বুঝছো? এইটা আর হলো বেসিক স্ট্রাকচার। সি প্রোগ্রামিং এর কি বলতো, বেসিক স্ট্রাকচার। সি, এই প্রোগ্রামিং এইটা শর্টকাট লিখে দিচ্ছি, এর কি বলতো বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, এটা আলোচনা করবো, বুঝছো না? বেসিক স্ট্রাকচার গেল, বুঝতে পারছো? এইটা একটা। তারপরে সংক্ষিপ্ত, আহ সংক্ষিপ্ত না যেগুলো এখন দিব, এগুলো রচনামূলকেও আসতে পারে, বুঝছো? এইরকম। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের কি বলতো, ত্রিভুজের ক্ষেত্রফলের ফ্লো চার্ট, বুঝছো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট, এটা 100% আসবে, হ্যাঁ, আশা করি। ত্রিভুজের ক্ষেত্রফলের ফ্লো চার্ট, এখানে রচনামূলকে দিয়ে দিবে, হ্যাঁ, ফ্লো চার্ট আঁকাবা, কিছুই না, কন্ডিশন দিবা ত্রিভুজ কিনা, যদি না হয় এটা ট্রায়াঙ্গল ইজ নট পসিবল। আর যদি ট্রায়াঙ্গল পসিবল হয় তাহলে কি দিবা বলতো, সূত্র ভালো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এতে ক্ষেত্রফল রান করবে, বুঝছো? তুমি যে কোনো মান দিবা, ত্রিভুজের 3টা মান দিবা, দেখবে যে প্রোগ্রামে রান করতেছে, ক্ষেত্রফল দেখে দিবে ডাইরেক্ট, বুঝছো? আর যদি ত্রিভুজের 3টা বাহুর শর্ত যদি না মিলে, যদি ত্রিভুজের 3টা শর্ত যদি না মিলে, তাহলে দেখবা যে কি বলতে হবে, এটা ত্রিভুজ তোমার একটা লেখা লিখে দিবা, তুমি যা লিখবা তাই। তুমি যদি আই লাভ ইউ লেখো, ত্রিভুজ যদি না হয়, তাহলে কিন্তু প্রোগ্রামে আই লাভ ইউ দেখাবে, জানো? এটা কিন্তু সত্য। প্রোগ্রাম মানে তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি লেখাবা, বুঝছো নাকি? এবং যদি তুমি দেখো যে যে ত্রিভুজে হিসাব করে তাকে একটা গালি দিবা, বুঝো নাই? মনে করো যে যদি ত্রিভুজ না হয় তাহলে একটা গালি লিখে দিবা, দেখবা যে যদি ত্রিভুজ না হয় যে গালিটা লিখেছে গালিটা অ্যান্সার, বুঝছো? এরকম। এখন আমরা যেটা লিখি ট্রায়াঙ্গল ইজ নট পসিবল, মানে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ সম্ভব না, বুঝতে পারছো? আর ত্রিভুজ সম্ভব হয় তাহলে ক্ষেত্রফল দেখাবে, হ্যাঁ, দেখো ওইগুলো প্রোগ্রাম করে মজা পাবা তো। সিএসসি তো মজা আসলে, আমরা ত্রিপুলিতে পড়ি, এই জন্য সিএসসির মজা বুঝি না আর কি, বাকি মজা আছে আর কি, প্রোগ্রাম করে তো মজা আছে। দেখো আরেকটা কি বলো, কম্পাইলার, দেখো কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে সম্পর্ক, কম্পাইলার, হ্যাঁ, কম্পাইলার ও ইন্টারপ্রিটার, হ্যাঁ, ইন্টারপ্রিটার এর পার্থক্য, এর কি বলতো পার্থক্য, এটা মোটামুটি 100%, বুঝতে পারছো? এটা আসছে। তারপরে এটা দিতে পারে হাই লেভেল এবং লো লেভেলের মধ্যে পার্থক্য, এটা দিতে পারে হাই লেভেল আর লো লেভেলের পার্থক্য, হাই লেভেল, লেভেল ও লো এর পার্থক্য, এই লো লেভেল কিন্তু লিখিনি, একটু সময় বাঁচাচ্ছি আর কি, বুঝতে পারছো? পার্থক্য, এটা বুঝতে পারছো? এগুলো হলো সংক্ষিপ্ত হিসাবে পড়বা, ঠিক আছে? এখন রচনামূলক হিসাবে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লিখবা এখন, দেখো এই প্রথম অধ্যায়টা বেশি দিচ্ছি কেন, আবার অস্থির হবে না কোশ্চেন দিকে, বেশি দিচ্ছি হলো প্রথম অধ্যায় থেকে তুমি 20 মার্ক পাবা আশা করতেছি, হ্যাঁ। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা স্টার দিয়ে আগে তারপর শুরু করতেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, এটা দিবে আর কি। 3টি সংখ্যার মধ্যে ছোট প্রোগ্রাম লেখার মানে ফ্লো চার্ট, হ্যাঁ, 3টি সংখ্যা, সংখ্যার মধ্যে ছোট, এই ছোট আসতে পারে বা বড় আসতে পারে কিন্তু, হ্যাঁ, এই বড় আর ছোট মধ্যে কোন পার্থক্য আছে, লেস দেন আর গ্রেটার দেনের পার্থক্য, লেস দেন দিবা অথবা গ্রেটার দেন দিবা, বুঝতে পারছো? এটা পার্থক্য, 3টা ছোট সংখ্যার মধ্যে ছোট অথবা বড়, বড় সংখ্যার ফ্লো চার্ট, আর কি বলতে পারে বলো, ফ্লো চার্ট, বা কি বলতে পারে বলতো, এই স্টেপ গুলো কি বলা, অ্যালগোরিদম, হ্যাঁ, অ্যালগোরিদম, অ্যালগোরিদম, এটা এই যে 100% বলে দিলাম, বুঝতে পারছো? এটা আগেই মানে নিজের মতো করে পড়ে রাখো এখনই, যদি কি বলে কুমন না পড়ে এটা লিখে দিয়েছো, দাও মার্ক দিবে ইনশাল্লাহ, বুঝছো? মোটামুটি এইভাবে ধারণা রাখতে পারো, বুঝতে পারছো কিনা? এই হচ্ছে তোমাদের কি বলতো, চলে গেল প্রথম অধ্যায়। আর একটা রচনামূলক আছে এখানে, প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো বর্ণনা করো, ধাপ সমূহ বর্ণনা, এই ধাপ সমূহ বর্ণনা পারো তোমরা? বুঝো নাই? এটা অনেকগুলো ধাপ আছে আর কি, বুঝছো কিনা? এই ধাপের ভিতরে হলো তোমার হলো যে অনেকগুলোই বলা আছে, আমার সঠিক মনে নাই, এরকম ধরনের সমস্যা মানে প্রবলেম অ্যানালাইসিস, মানে কি ধরনের প্রবলেম, কিসের জন্য তুমি প্রোগ্রামটা করবে সেটা প্রবলেম অ্যানালাইসিস, যেটা বলে সিস্টেম, কি বলে সিস্টেম অ্যানালাইসিস, তারপরে হ্যাঁ, তারপরে ইনপুট আউটপুট, কি ইনপুট বা কি আউটপুটে দেখাবো এটা নির্ধারণ করতে হবে। তারপরে অ্যালগোরিদম, অ্যালগোরিদম বলতে ধাপগুলো আগে সিলেক্ট করতে হবে, একের পর এক ধাপ, তারপরে ফ্লো চার্ট, বুঝো নাই? অ্যালগোরিদম পরে ডিজাইন করতে হবে কি কিভাবে কাজ করবে, তারপর প্রোগ্রাম ভাষা কোন ভাষায় লিখবা সেটা নির্ধারণ করবা, প্রোগ্রাম রচনা করবা, তারপরে প্রোগ্রাম কম্পাইলেশন মানে একটা থেকে আর একটা কম্পাইল করে ভাষা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তারপরে কি প্রোগ্রাম পরীক্ষণ এবং সংশোধন মানে কোনো জিনিস ভুল ত্রুটি থাকে সংশোধন করে নিবা, ডকুমেন্টেশন মানে ডকুমেন্ট আকারে রাখবা, তারপর ইনস্টলেশন মানে ইনস্টল করবো, তারপর রক্ষণাবেক্ষণ মানে তুমি সংরক্ষণ করে রাখবে, বুঝছো? মানে এইরকম ভাবে বর্ণনা করে দিবা, সুন্দর করে এই ধাপগুলো লেখা বর্ণনা করবা, ঠিক আছে? এই চ্যাপ্টার 1 শেষ, এখন থেকে তাড়াতাড়ি শেষ হবে, হ্যাঁ, প্রথম অধ্যায় শেষ, মানে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া আছে এখান থেকে মনে করো 20 মার্ক শেষ, 20 মার্ক শেষ মানে যদি কতটি পরীক্ষা এটা,
60-এ নাকি 60 হলে 40 আছে, আর আর 90 হলে 70 আছে। দেখো জানি না সঠিক কত পরীক্ষা। দেখো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 যদি দেখো, চ্যাপ্টার 2 থেকে কি আসতে পারে। এখন দেখো, এখন তাড়াতাড়ি শেষ হবে, এখন কম আসছে। দেখো এখন যদি 2 নাম্বারের মানে মেমোরি অ্যালোকেশন কত, মানে চার চার প্রকার ডাটার জন্য মেমোরি অ্যালোকেশন কত, এটা 4 প্রকার ডাটা এর জন্য মেমোরি অ্যালোকেশন কত, এটা দিতে পারে। একটা হলো আইডেন্টিফায়ার কি, ভেরিয়েবল কি, হ্যাঁ, কিওয়ার্ড কি, এগুলো এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আমি তো অতি সত্ত্বর বলেও দিতে পারি, হ্যাঁ, অতি সত্ত্বর বলে দিই জাস্ট, পরবর্তীতে এত লিখবো না। আমরা যদি পরে স্কিপ করে তোমাদের দেও, আমরা জাস্ট আমাদের কণ্ঠগুলো স্কিপ করবো, তাহলে কি দেবে বলো, এই একটু তাড়াতাড়ি করে আর কি। অতি সত্ত্বর মৌলিক মানে 4 প্রকার ডাটার জন্য মেমোরি অ্যালোকেশন কি, আর একটা অতি সত্ত্বর আসতে পারে আইডেন্টিফায়ার কি, মনে রাখো দ্বিতীয় অধ্যায় আইডেন্টিফায়ার কি একটা, আমি বলতেছি আমার কণ্ঠ রেকর্ড মানে ইয়ে করে তুমি দেখে নাও। আইডেন্টিফায়ার কি, আর একটা ভেরিয়েবল কি বলো। আইডেন্টিফায়ার কি, ভেরিয়েবল কি, কিওয়ার্ড কি। সি বলে হচ্ছে 6টি কিওয়ার্ডের নাম লেখো, কিওয়ার্ড কি, আর 6টি কিওয়ার্ডের নাম লেখো, এরকম বুঝতে পারছো কিনা। মানে কিওয়ার্ড হলো কিছু শব্দ, মানে রিজার্ভ শব্দ কিছু, রিজার্ভ এই শব্দগুলো যে কাজের জন্য ব্যবহার করে ওই কাজের জন্যই কাজ করে, বুঝতে পারছো। যেমন ক্যারেক্টার, ইন্টিজার, ইন্টিজার কেন বলো, তোমরা তো আমি তো ভাইয়া ইয়ার ছাত্র না, সিভিলিন না। বাকি আমি প্রোগ্রামিং সি পড়ছি, ডুয়েটেও পড়ায় আমাদের। আর হলো আমরা পাইথন প্রোগ্রামিং করতাম ডিপ্লোমায়, ওই হিসাবে আমি প্রোগ্রামিং একটু দিচ্ছি তোমাদের, বুঝতে পারছো কিনা। তারপরেও আশা করি ভালো করবো, আশা করি। হ্যাঁ, আমি ত্রিপুলিতে এগুলো আমাদের বিয়ে মানে ডুয়েটে পড়াই আর কি, 5 সেমিস্টারে প্রোগ্রামিং সি পড়াই, বুঝতে পারছো। ওই হিসাবে আমি তোমাদের সামনে ইন্টিজার বলতে কোনো পূর্ণ সংখ্যা নির্ধারণ মানে নির্দেশ করার জন্য ইন্টিজার ব্যবহার করা হয়, বুঝতে পারছো এরকম। এখন দেখো কোয়ালিফায়ার বা মডিফায়ার বলতে কি বোঝায়, এটি কত প্রকার কি, কোয়ালিফায়ার বা মডিফায়ার বলতে কি বোঝায়, এটি কত প্রকার কি কি, আমি কিন্তু অতি সংক্ষিপ্ত বলে দিচ্ছি তোমাদের, বুঝতে পারছো। লোকাল ভেরিয়েবল আর হলো গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল আর কি বলো, গ্লোবাল। লোকাল আর গ্লোবাল বুঝতেছো না, মানে নিজস্ব কাজ। গ্লোবাল বলতে সবগুলো ওভারঅল সবার কার্যকারিতা বোঝানো যদি ব্যবহার করা হয়। টোকেন কি, হ্যাঁ, টোকেন দিতে পারে। টোকেন কি, আর হলো মৌলিক ডাটা কত প্রকার ও কি কি, মৌলিক ডাটা কত প্রকার আর কি বলো কি কি, এ হচ্ছে অতি সংক্ষিপ্ত শেষ তোমাদের, অতি সংক্ষিপ্ত সাজেশন শেষ। এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দু একটা লেখি আর কি, হ্যাঁ, নাহলে আবার তো ইয়ে হবে। চ্যাপ্টার 2 সংক্ষিপ্ত যদি দু একটা আমরা লিখি, তারপরে এখানে কি বলে, লোকাল মানে লোকাল আর গ্লোবালের পার্থক্য, লোকাল আর ও গ্লোবাল এর কি বলতো পার্থক্য, পার্থক্য এটা দিতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো কিনা, এটা 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 100% দেওয়ার মতো। তারপরে ভেরিয়েবল নাম মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরিয়েবল নামকরণের নিয়ম, নামকরণের নিয়ম, এটা 100% ধরে দিচ্ছে। হ্যাঁ, ভেরিয়েবল নামকরণের কি বলতো ভাইয়া, নিয়ম, এটা দিছে। আর আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য, আর একটা কি দিতে পারবো, আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য, আইডেন্টি আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার ও কি বলতো ভাইয়া, কিওয়ার্ডের মধ্যে পার্থক্য, কিওয়ার্ড এর পার্থক্য, এটা দিতে পারে, বুঝতে পারছো কিনা। এই হলো তোমাদের সংক্ষিপ্ত। আর রচনামূলক কি দিতে পারে, রচনামূলক এর ভেরিয়েবল জিজ্ঞাসা বলতে কি বোঝায়, এই যে এইটা রচনামূলক হিসেবে দিতে পারে। হ্যাঁ, এইটা রচনামূলক হিসেবে দিতে পারে, রচনা। আর একটা দিতে পারে প্রোগ্রামিং ডাটার প্রকারভেদ আলোচনা, ডাটার প্রকারভেদ, হ্যাঁ, ডাটা এর প্রকারভেদ আলোচনা। এই যে হলো ডাটা এর প্রকারভেদ আলোচনা, বুঝতে পারছো। এই তোমাদের কি বলতো কি মানে রচনামূলক সংক্ষিপ্ত এখানে শেষ, বুঝতে পারছো। এটা রচনামূলক হিসেবে দিতে পারে কিন্তু, আর এই যে এটা রচনামূলক হিসেবে দিবে, বুঝছো। এই হলো তোমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 যদি দেই, চ্যাপ্টার 3 তাড়াহুড়া করা লাগতেছে, আজান দিচ্ছে আবার, নামাজে যাওয়া লাগবে। দেখো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে কি দিতে পারে, দেখো এখানে যেটা দিতে পারে এটা হচ্ছে উম আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত হিসেবে আগে দেই, পরে প্রোগ্রাম দেখবো। দেখো এখান থেকে দিতে পারে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আগে লেখো। ভাইয়া দেখো এখান থেকে অপারেটর প্রেসিডেন্সি কি, অপারেটর প্রেসিডেন্সি মানে অর্ডার বোঝায়, কোনটার কাজ আগে কোনটার কাজ পরে করবে, এটা হলো অর্ডার বোঝায়, এটা অপারেটর কি বলতো, প্রেসিডেন্সি। আর অপারেটর অপারেন্টের সংজ্ঞা, অপারেটর এবং কি অপারেন্ট এর কি বলতো ভাইয়া সংজ্ঞা। অপারেটর এবং অপারেন্ট তো বুঝেই মনে না, এই যে একটা হলো তোমার ওই যে চিহ্ন যেটা তারা কি বোঝায়, আর অপারেন্ট বলতে যে ইয়াটা ব্যবহার করা হয়, বুঝতে পারছো। মানে যেমন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস কি বলতো ওয়াই, এখানে প্লাস হচ্ছে অপারেটর, প্লাস কি বলতো অপারেটর মানে যোগের কাজ বোঝাবে। আর এক্স আর ওয়াই হচ্ছে অপারেন্ট, বুঝছো। আর রিলেশন আর অপারেটর গুলো নাম লেখো, রিলেশন আর যেগুলো সম্পর্ক বোঝাবে, হ্যাঁ, লেস দ্যান আর ইকুয়াল,
এবং গ্রেটার দেন অর ইকুয়াল এই সম্পর্ক বোঝায়, এগুলো রিলেশন অপারেটর। তাহলে অপারেটর প্রিসিডেন্সি, উদাহরণস্বরূপ অপারেটর এবং অপারেন্টের নাম, আর রিলেশনের অপারেটর গুলোর নাম লেখো একটা। আর এ প্লাস 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 এর মধ্যে সম্পর্ক খেয়াল করো, এ প্লাস প্লাস আর হলো প্লাস প্লাস এ, দেখো কি বলতে পারি, এ প্লাস প্লাস আর কি বলতো প্লাস প্লাস এর মধ্যে কি বলো সম্পর্ক, এটা বলবো আমরা, সম্পর্ক মানে পার্থক্য, বুঝতে পারছো? এ প্লাস প্লাস আর হলো প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য, এটা গেল। আর সংক্ষিপ্ত যদি আসে, সংক্ষিপ্ত ভাই আমি সব বলি, সময় খুবই কম। দেখো সংক্ষিপ্ত যদি আমরা আসে, অপারেটরের প্রকারভেদ আলোচনা, অপারেটরের প্রকারভেদ আলোচনা করো, অনেকগুলো হট, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বুঝছো নাকি, কন্ডিশনাল, মানে স্পেশাল অ্যাসাইনমেন্ট, এগুলো যেগুলো আছে এগুলো পড়বা। তারপরে গাণিতিক অপারেটর মানে ম্যাথমেটিক্যাল মানে অ্যারিথমেটিক অপারেটর গুলো বর্ণনা দাও 1 নাম্বার। তাহলে বলো, একটা হলো অপারেটরের প্রকারভেদ লেখো, আর 2 নাম্বার হচ্ছে অপারেটরের মানে গাণিতিক অপারেটরের বর্ণনা দাও, গাণিতিক অপারেটরের বর্ণনা দাও। 3 নাম্বার লজিক্যাল অপারেটরের বর্ণনা দাও। 3 নাম্বার কি বলো, লজিক্যাল অপারেটরের বর্ণনা, লজিক্যাল অপারেটরের বর্ণনা। তারপরে হচ্ছে এই বই থেকে কি বলো, এখন এখান থেকে রচনামূলক দিতে পারে তৃতীয় অধ্যায় থেকে, দেখো চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 2 রয়েছে এখানে, চ্যাপ্টার 3 থেকে দেখো, চ্যাপ্টার 3 থেকে রচনামূলক দিতে পারে। রচনামূলক কি দিতে পারে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মূল নির্ণয়ের প্রোগ্রাম, এর প্রোগ্রাম, মূল নির্ণয়ের প্রোগ্রাম, মূল নির্ণয়ের প্রোগ্রাম, এটা 1000% আসবে, বুঝতে পারছো কিনা? মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে সিএসসি তে পড়ো, এটা কমেন্ট করবা, এটা কি বলা হয়, বুঝতে পারছো? আমি বলবো না এটাকে কি বলা হয়, বুঝছো কিনা, এটা কমেন্ট করবা। এটা কি বলা হয়, এটা কমেন্টে লিখবা যে এইটাকে কি বলে। যদি এইটা না দেয়া যেটা বলা হয় সেটা বলে দেয় যে এর প্রোগ্রাম লেখো, তাহলে কিন্তু লিখতে হবে, বুঝতে পারছো কিনা? বললাম না, বাসায় শিখবা, বুঝছো? এটা প্রোগ্রাম লিখতে বলবে। তারপরে হচ্ছে কি বলে, বা উদাহরণ সি অপারেটর এবং শ্রেণী বিভাগ আলোচনা, সি অপারেটর এবং এর শ্রেণী বিভাগ। সি অপারেটর উদাহরণ সি, না এটা লাগবে না। 1+2+3+ এই সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, এটা দিতে পারে, হ্যাঁ। 1+2+3 ডট 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 31 এর যোগফল নির্ণয়ের কি বলতো প্রোগ্রাম, যোগফলের কি লিখতে হবে বলো তো, প্রোগ্রাম, প্রোগ্রাম। এটাও 100% আশা করি দিবে, হ্যাঁ, বুঝতে পারছো? এই দুইটা হল প্রোগ্রামের অধ্যায় থেকে একটা আসতে পারে, হ্যাঁ। চ্যাপ্টার 4 দেখো, এই শেষ কিন্তু অধ্যায়, হ্যাঁ, চ্যাপ্টার 4 দেখাচ্ছে, এই 10টা অধ্যায়, হ্যাঁ, এগুলা সিরিয়ালি দেখো। চ্যাপ্টার 4 থেকে দেখো, চ্যাপ্টার 4 থেকে অতি সংক্ষিপ্ত গুলো আগের মতোই বলবো আমি, হ্যাঁ। সময় খুবই কম, দেখলে আমাদের জন্য সুবিধা পড়ে ভিডিও বানানো, বাকি যে আমাদের ভিডিও এডিট করে তার জন্য কষ্ট হবে, বলতেছি, এটা খুঁজে বানানো লাগবে আর কি, বুঝছো কিনা? অতি সংক্ষিপ্ত দেখো, মানে স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশনের সিনট্যাক্স, বুঝছো কিনা? স্ট্যান্ডার্ড ইনপুট, ইনপুট কি বলতো, ফাংশনের সিনট্যাক্স লেখো একটা, সিনট্যাক্স একটা অতি সংক্ষিপ্ত। আর স্ক্যান অ্যাপ স্টেটমেন্টের কাজ কি, স্ক্যান অ্যাপ স্টেটমেন্টের কাজ কি, এটা অতি সংক্ষিপ্ত আসতে পারে স্ক্যান অ্যাপ, বুঝছো কিনা? স্ক্যান অ্যাপ কি, আর এই দুটো আসতে পারে। আর হলো আর একটা কি আসতে পারে বলতো, আরেকটা কি দিতে পারে অধ্যায় থেকে, সি প্রোগ্রামিং এর কাজ কি, এটা দিল। সি প্রোগ্রামিং, না না এটা দিবে না। প্রিন্ট এফ আর হলো স্ক্যানএফ ফাংশনের প্রোটোটাইপ কি, প্রিন্টএফ আর হলো স্ক্যানএফ ফাংশনের প্রোটোটাইপ কি, এটা দিতে পারে, হ্যাঁ। আর একটা হচ্ছে অধ্যায় থেকে কি দিতে পারে, এগুলোই পড়বা তুই, হ্যাঁ, এগুলোই পড়বা। আর একটা সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা আছে, হ্যাঁ, সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত এটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। GTCAR ফাংশন, ও আরেকটা দেওয়া আছে দেখো, GTC ফাংশন, বুঝতে পারছো কিনা? আর আরেকটা দেওয়া আছে এখানে, দেখো সেম কোয়ালিটির কিন্তু আরেকটা হলো GTCHE ফাংশন, বুঝতে পারছো কিনা? এর পার্থক্য, এই মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিছে কিন্তু, খালি জাস্ট অপেক্ষা করো, পার্থক্য, এটা 100%, বুঝছো কিনা? এটা সংক্ষিপ্ত হিসেবে দিবে, বুঝতে পারছো? এইটা হলো সংক্ষিপ্ত তোমাদের দিছেই, জাস্ট খালি এখন অপেক্ষা করো, পাবা আর কি। আর প্রিন্ট আপ, স্ক্যান আপ, এগুলো তো দিলামই, অতি সত্যি পারবা। আর হচ্ছে রচনামূলক, ইনপুট অপারেটরের সাথে কি কি, যে কোনো একটি প্রোগ্রাম, ইনপুট অপারেটর, ইনপুট আউটপুট অপারেটরের সাহায্যে, এটা ইম্পর্টেন্ট। দেখো, আইও অপারেটর এর সাহায্যে, এর কি বলতো সাহায্যে, এর সাহায্যে কি করতে হবে, যে কোনো একটা প্রোগ্রাম তৈরি করো, একটা প্রোগ্রাম তৈরি করো, প্রোগ্রাম তৈরি করো, যে কোনো একটা প্রোগ্রাম, একটা, এটাও দেওয়ার সম্ভাবনা আছে রচনামূলক হিসেবে, বুঝছো কিনা? চ্যাপ্টার 5-এ চলে যাবো আমরা, চ্যাপ্টার কত বলো 5, সময় খুবই কম। দেখো চ্যাপ্টার 5-এ যদি যাই আমরা, দেখো এখানে চ্যাপ্টার 5, 5 যদি বানাই, 5 থেকে দেখো অতি সীমিত সংক্ষিপ্ত আগের মতোই আমি বলবো, হ্যাঁ, তোমরা জাস্ট খেয়াল করবা, আমি বলতেছি এখান থেকে কি দিতে পারে। দেখো চ্যাপ্টার 5 থেকে যদি দেয়, এই মোস্ট ইম্পর্টেন্ট যে হইল এবং ডু হইল লুপের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট, হইল এবং ডু হইল লুপের মধ্যে পার্থক্য, এটা আসছে ধরো, হ্যাঁ, হইল এবং ডু হইল,
লুপের মধ্যে কি বলতো পার্থক্য, এইটা ইম্পর্টেন্ট কিন্তু। আর একটা নেস্টেড ইফ ইলস এর সিনট্যাক্স মানে স্টেটমেন্ট লেখো। নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট লেখো। নেস্টেড ইফ ইলস এর কি বলো স্টেটমেন্ট লেখো। তারপরে সুইচ স্টেটমেন্ট লেখো। সুইচ স্টেটমেন্ট তিনটার একটা কিন্তু দিবেই। হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য, নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট লেখো আর সুইচের স্টেটমেন্ট লেখো। বুঝতে পারছো কিনা? এই গেল অতি সংক্ষিপ্ত। আর একটা ইফ ইলস এর স্টেটমেন্ট লেখো। হ্যাঁ বুঝছো না? ইফ ইলস এর স্টেটমেন্টের ফরম্যাট লেখো। বুঝছো? এইটা এই গেল অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত আসো উদাহরণ ও সিনট্যাক্স সহ ফর লুপের স্টেটমেন্ট বর্ণনা করো। উদাহরণ এবং সিনট্যাক্স সহ ফর লুপের কি করো বলো? স্টেটমেন্ট বর্ণনা করো। একটা সংক্ষিপ্ত। 2 নম্বর হলো ব্রাঞ্চিং এবং লুপিং বলতে কি বোঝায়? ব্রাঞ্চিং এবং কি বলতো লুপিং বলতে কি বোঝায়? 3 নাম্বার সুইচ স্টেটমেন্টের গঠন এবং ফ্লোচার্ট। সুইচ স্টেটমেন্টের গঠন এবং কি বলতো ফ্লোচার্ট। বুঝছো? এই হচ্ছে সংক্ষিপ্ত। আরেকটা দিতে পারে ফর লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। ফর লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে কি বলো পার্থক্য? ফর লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে কি বলতো পার্থক্য। এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত শেষ। আর রচনামূলক যদি এখান থেকে আসে, রচনামূলক কি দিতে পারে? রচনামূলক যদি দেয় এখান থেকে রচনামূলক দিতে পারে হচ্ছে উম 3টি সংখ্যার মধ্যে কি দিবে? তাহলে এখানে দিতে পারে হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে তিনটি, হ্যাঁ তিনটি সংখ্যার মধ্যে ওই যেটা বলছিলাম একটু আগে, ছোট বা বড় সংখ্যার কি বলতো প্রোগ্রাম। এটা মাস্ট বি আসবে। হ্যাঁ এটা 100% আসবে। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার প্রোগ্রাম লিখবো, প্রোগ্রাম লিখতে হবে। হ্যাঁ এটা প্রোগ্রাম। আর 1 থেকে 100 পর্যন্ত মানে যোগ করার মানে অড নাম্বার বের করার সি প্রোগ্রাম এটাও দিতে পারে। অড নাম্বার 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত পর্যন্ত বিজোড় সংখ্যা, হ্যাঁ বিজোড় সংখ্যা বের করার কি বলতো প্রোগ্রাম। সময় তো খুব কম, আজান দিয়ে দিচ্ছে, আমাদের নামাজের টাইম হয়ে গেছে, 5 মিনিট আছে। দেখো এটা বুঝছো কিনা? এতটুকু। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার 6 আমরা চলে যাবো। চ্যাপ্টার 6 আরো 5টা অধ্যায় আছে, কি আমরা শেষ করি। চ্যাপ্টার 6 দেখো। হ্যাঁ চ্যাপ্টার 6 থেকে যদি আমরা আলোচনা করি, 6 থেকে কি আসতে পারে? জাস্ট অতি সংক্ষিপ্ত সব বলতেছি, তোমরা জাস্ট লিখে নাও। দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত। অ্যারে কি 100% আসবে। অ্যারে কি আবার বলতেছি, অ্যারে কি 100% আসবে এটা। 1 নাম্বার পয়েন্টার কি, হ্যাঁ পয়েন্টার কি। আর 3 নাম্বার হলো অ্যারে ঘোষণা করার সিনট্যাক্স বা সাধারণ গঠন লেখো। অ্যারে ঘোষণা করার সিনট্যাক্স, অ্যারে কি, পয়েন্টার কি, অ্যারে ঘোষণা করার সিনট্যাক্স লেখো। বুঝতে পারছো? অ্যারে ব্যবহারের সুবিধা, অ্যারে ব্যবহারের সুবিধা লেখো। এটা অতি সংক্ষিপ্ত। অ্যারে ব্যবহারের সুবিধা, পয়েন্টারে কয়টি অংশ থাকে এবং কি কি, পয়েন্টারে কয়টি অংশ থাকে এবং কি কি, বুঝছো কিনা? আর সংক্ষিপ্ত যদি আসে পয়েন্টার ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায়, পয়েন্টার ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায়, পয়েন্টার ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায়। বুঝতে পারছো? আর 4 নাম্বার পয়েন্টারের বৈশিষ্ট্য। 4 নাম্বার মানে ইয়া 10 নাম্বার সংক্ষিপ্ত পয়েন্টারের বৈশিষ্ট্য সমূহ লেখো। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে তোমাদের অ্যারের অধ্যায় চলে গেল। এখান থেকে যদি রচনামূলক আসে, অ্যারে ব্যবহার করে 10টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি ব্যবহার করে সি প্রোগ্রাম লেখো। অ্যারে ব্যবহার করে 10টা সংখ্যার মধ্যে সবচাইতে বড়টা ব্যবহার করে কি বলবো প্রোগ্রাম লেখো। আমি সব বলতেছি এখন, এখন কিছু করার নাই ভাইয়া, তোমরা একটু শুনে এইগুলো পড়ে নাও। বুঝতে পারছো কিনা? এখন দেখো 7 অধ্যায় যাই ডাইরেক্ট, সময় নাই ভাইয়া, 5 মিনিট আছে, আমরা নামাজে যাবো। তারপর দেখো 7 অধ্যায় যদি আসে, অতি সংক্ষিপ্ত যদি আসে, তাহলে কি বলো হেডার হিসাবে ব্যবহৃত কয়েকটি ফাইলের নাম। অতি সংক্ষিপ্ত হেডার হিসাবে ব্যবহৃত কয়েকটি ফাইলের নাম লেখো। আর একটা হলো প্রি প্রসেসর মানে এটা না, এটা দিবে না। তারপরে একটা যে হেডার ফাইল, এটা ইম্পর্টেন্ট। হেডার হিসাবে ব্যবহৃত কয়েকটি ফাইলের নাম লেখো। 1 নাম্বার। আর একটা হেডার ফাইল কি, মোস্ট ইম্পর্টেন্ট এটা হেডার ফাইল কি। বুঝতে পারছো কিনা? হেডার ফাইল কি, এটা চলে গেল। তারপরে দেখো উম, সংক্ষিপ্ত তো এটা আসবেই, এটা লিখে দেই যা প্রমাণ হিসেবে থাকো। হ্যাঁ এটা আসবেই। প্রি প্রসেসর ডিরেক্টিভ, ডিরেক্টিভ কত প্রকার ও কি কি, কত প্রকার, হ্যাঁ ও কি কি মাস্ট বি আসবে। হ্যাঁ এটা 100% আসবে। কত প্রকার কি কি একটা লিখে দিলাম। আর একটা হলো ম্যাক্রোর প্রয়োজনীয়তা কি, ম্যাক্রোর প্রয়োজনীয়তা কি ইম্পর্টেন্ট পড়বা। ফাংশন অপেক্ষা অপেক্ষা ম্যাক্রোর সুবিধা কি, ফাংশন অপেক্ষা ম্যাক্রোর কি বলতো সুবিধা কি, এটা পড়বা। বুঝতে পারছো? শেষ। চ্যাপ্টার কত বলতো 8। 8 অধ্যায় আমরা যদি যাই, 8 অধ্যায় কি পড়া যায় বলো? 8 অধ্যায় কি অতি সংক্ষিপ্ত। ইউজার ডিফাইন ফাংশন কাকে বলে? ইউজার ডিফাইন ফাংশন, যে ফাংশন গুলো ইউজার নিজে ডিফাইন করে সেটা ইউজার ডিফাইন ফাংশন।
ফাংশন প্রোটোটাইপ বলতে কি বোঝায়? ফাংশন প্রোটোটাইপ বলতে কি বোঝায়? 4টি লাইব্রেরি ফাংশনের নাম লেখো, যে স্ক্যানআপ, প্রিন্টআপ, এগুলো লাইব্রেরি ফাংশন, বুঝছো কিনা? এক্সাক্ট রিটার্ন কেন ব্যবহার করা হয়? এক্সাক্ট রিটার্ন কেন ব্যবহার করা হয়? ফাংশন বলতে কি বোঝায়, বুঝতে পারছো কিনা? এগুলো পড়বা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, রিকার্সিভ ফাংশন কি? রিকার্সিভ ফাংশন কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো কিনা? আর একটা লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ফাংশন কি, শেষ। অতি সংক্ষিপ্ত যাও। অতি সংক্ষিপ্ত হচ্ছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর কল বাই ভ্যালু এবং কল বাই ডিফারেন্সের মধ্যে পার্থক্য, এটা পড়বা, বুঝছো? আর ফাংশন ব্যবহারের সুবিধা কি? ফাংশন ব্যবহারের সুবিধা কি? ফাংশন ব্যবহারের কি বলতো সুবিধা কি, এটা পড়বা। আর রচনামূলক মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে একটা রচনামূলক 100% থাকবে। দেখো তো, ফাংশন ব্যবহার করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ফাংশন ব্যবহার করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, 1 নাম্বার। ফাংশন ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রাম বের করো, বুঝছো কিনা? ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল, ফাংশন বের করে ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল, দুইটা গেল। ফাংশন ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল গেছে, আরেকটা ফাংশন ব্যবহার করে তিনটে সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ব্যবহার করো। ফাংশন ব্যবহার উপরে একটা হিডার লাইন একটু চেঞ্জ হয়, এতটুকুই আর কি, বুঝছো? এই প্রোগ্রাম আগের মতো করে লিখবা, শেষ। তোমার 3টা জাম কিন্তু, হ্যাঁ। এটা 10টা 9 অধ্যায়। আর একটা অধ্যায় ভাই, একটা অধ্যায় গেলে আমু নামাজ দিতে পারি। দেখো, 9 অতি সংক্ষিপ্ত কি দিতে পারবো? স্ট্রাকচার কাকে বলে? স্ট্রাকচার কাকে বলে? স্ট্রাকচার এবং এর মধ্যে পার্থক্য। স্ট্রাকচার কাকে বলে? 2 নাম্বার হচ্ছে স্ট্রাকচার এবং এর মধ্যে পার্থক্য। 3 নাম্বার হচ্ছে স্ট্রাকচার ট্যাগ এবং স্ট্রাকচার নাম্বার মেম্বার বলতে কি বোঝায়? স্ট্রাকচার মেম্বার বলতে কি বোঝায়? আর সংক্ষিপ্ত 100%, 1000% আসবে এটা। স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে পার্থক্য, স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে পার্থক্য 100% আসবে, পড়বা সংক্ষিপ্তর জন্য, বুঝতে পারছো? স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে কি বলো পার্থক্য, এটা আসবে। আর দেখো, স্ট্রাকচার ও এর মধ্যে পার্থক্য, এর অপর স্ট্রাকচার ও এর মধ্যে কি বলো পার্থক্য, শেষ। কারণ ফাইল একটা আলোচনা আছে, 10ম অধ্যায় শেষ এটাই। এখন 10ম অধ্যায় যে অতিরিক্ত আছে, ফাইল ওপেন করার বিভিন্ন মুড সমূহ লেখো, নাম লেখো। ফাইল ওপেন করার বিভিন্ন মুড সমূহের নাম, 1 নাম্বার অতিরিক্ত। 2 নাম্বার, ফাইল বলতে কি বোঝায়? 3 নাম্বার, ফাইল অপারেশন বলতে কি বোঝায়? ফাইল অপারেশন কি, উদাহরণ দাও। ফাইল অপারেশন কি, উদাহরণ দাও। সংক্ষিপ্ত লেখো, সংক্ষিপ্ত কিভাবে ফাইল ক্রিয়েট করা হয় এবং তা উদাহরণ সহ লেখো। ফাইল কিভাবে ক্রিয়েট করবা, উদাহরণ সহ লিখবা। 2 নাম্বার সংক্ষিপ্ত, ফাইল খোলার মুড সমূহ আলোচনা করো। ফাইল খোলার মুড সমূহ আলোচনা করো। আর ফাইল অপারেশন কি, ফাইল অপারেশনে ব্যবহৃত লাইব্রেরি সমূহ এবং এদের কাজ লিখো। ফাইল অপারেশনে ব্যবহৃত লাইব্রেরি সমূহ এবং এদের কাজ। আর হলো এফ ক্লোজ ফাংশন ব্যবহারের সুবিধা। এই যে এফ ক্লোজ, এফ ক্লোজ, হ্যাঁ, ক্লোজ ফাংশন ব্যবহারের কি বলতো সুবিধা লেখো, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের প্রোগ্রামিং সি। এর মধ্যে থেকে আশা করি অনেক কমন পড়বে, তোমরা পরবর্তীতে রিভিউ দিবা ভাই, সময় নাই। এখন আর পেছাল পারলাম না, একদমই 30 বাজে ভাই, হ্যাঁ। এখন আমি মানে এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। এই পর্যন্তই আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।